Welcome back to my channel Success Teaching with Vlogs. Today I am going to discuss on the new topic the voice change of imperative sentence. আজ তাহলে আমি imperative sentence এর voice change নিয়ে আলোচনা করছি। Before the discussion of the voice change of imperative sentence, first we will know the formation of imperative sentence. অর্থাৎ ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করার আগে আমাদের সেই সেন্টেন্সের গঠন সম্পর্কে জানা উচিত। তো সেই গঠনটাই আমি বলছি, ফরমেশন অফ ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের ফরমেশন বলতে গেলে এটা দুরকমভাবে হয়। এক হলো ফার্স্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে শুরু হবে, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট প্লাস আদার ওয়ার্ডস। অন্যরকম হলো ফার্স্ট লেট প্লাস অবজেক্ট প্লাস ভার্ব প্লাস আদার ওয়ার্ডস। অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স আমরা দুরকমভাবে করতে পারি, কোথাও লেট থাকবে, কোথাও লেট থাকবে না। তাহলে নিয়মও দুরকম হবে, চেঞ্জের ক্ষেত্রে ভয়েস চেঞ্জের ক্ষেত্রে নিয়ম দুরকম হবে, অর্থাৎ লেট ছাড়া এবং উইথ লেট। লেট থাকলে কিভাবে চেঞ্জ করব। ফার্স্ট আসি রুলস উইদাউট লেট, মানে যে সেন্টেন্সগুলো ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে শুরু হবে সেগুলি ভয়েস চেঞ্জ আমরা কিভাবে করব। ফার্স্ট লেট, দ্য ওয়ার্ড লেট, দ্য ফার্স্ট ভার্ব উইল বি লেট। প্রথম শব্দটি লেট ভার্ব, এই লেট এই ভার্বটাই বসবে। The object will be the subject but will remain in the object form as it is used after the verb let. অর্থাৎ কর্মটি কর্তা হবে কিন্তু ফর্মটা কিন্তু কর্মই থাকবে। অ্যাকচুয়ালি সাবজেক্ট হয়ে বসবে কিন্তু তার ফর্মটা থাকবে অবজেক্ট। এতদিন ধরে যে ভয়েস চেঞ্জগুলো আমরা করলাম সেগুলিতে কিন্তু অবজেক্ট যখন সাবজেক্ট হয়ে যায় তখন তার সাবজেক্ট ফর্মেই আমরা বসাতাম। অর্থাৎ মি থাকলে তার সাবজেক্ট ফর্ম যেরকম আই, সেভাবে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে অবজেক্ট মি থাকলে আমরা সেটাকে নিয়ে লেটের পরে মি বসাবো, অর্থাৎ ওই ফর্মেই বসাবো, তার আর সাবজেক্ট ফর্মটা করব না। দ্য ওয়ার্ড বি উইল বি ইউজড আফটার দ্যাট, অর্থাৎ এই অবজেক্টের পর বি এই শব্দটি বসবে। 4 হলো নাম্বার 4, দ্য পিপি বা অর থার্ড ফর্ম অফ দ্য মেইন ভার্ব, অর্থাৎ মেইন যে ভার্বটা থাকবে তার থার্ড ফর্ম বসবে। নাম্বার 5, দ্য আদার ওয়ার্ডস উইল রিমেইন অ্যাজ দে আর, অন্যান্য শব্দগুলো যেমন তেমনি থাকবে। এখন আসি এক্সাম্পলে। ফার্স্ট এক্সাম্পল, প্লে ফুটবল ইন দ্য ইভিনিং। অ্যাক্টিভ। প্যাসিভ হলো নিয়ম অনুযায়ী প্রথমেই লেট বসাবো, লেট, তারপর অবজেক্ট হলো ফুটবল, লেট ফুটবল, তারপর বি শব্দটি অর্থাৎ লেট ফুটবল বি, প্লে হলো মেইন ভার্ব, তার থার্ড ফর্ম প্লেড ইন দ্য ইভিনিং। ইন দ্য ইভিনিংটা হলো আদার ওয়ার্ডস, ওটা যেরকম সেরকমই থাকবে, অর্থাৎ প্লে ফুটবল ইন দ্য ইভিনিং। প্যাসিভ হলো লেট ফুটবল বি প্লেড ইন দ্য ইভিনিং। এক্সাম্পল 2, হেল্প মি নাও, লেট মি বি নাও হেল্পড। নেক্সট এক্সাম্পল, ক্লোজ দ্য ডোর, লেট দ্য ডোর বি ক্লোজড। প্লে দ্য গিটার, এখানে গিটার বাজানোর কথা বলছে, প্লে দ্য গিটার। অ্যাক্টিভ। প্যাসিভ হলো লেট দ্য গিটার বি প্লেড। রাইট এ নোট, ইউ আর টোল্ড টু রাইট এ নোট। অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কিন্তু এই যে লেট ছাড়া যে সেন্টেন্সের চেঞ্জগুলো আমরা করব, যে ভয়েস চেঞ্জগুলো করব, সেক্ষেত্রে কিন্তু ভার্বের মিনিং বুঝে, মানে ভার্বটা কি সেন্স প্রকাশ করে সেটা বুঝে আমরা কিন্তু রিকোয়েস্ট, অ্যাডভাইস অথবা অর্ডার এই ভার্বগুলো ইউজ করতে পারি।
এক্সাম্পল দিলেই ক্লিয়ার হওয়া যাবে। যেমন অ্যাজ ফর এক্সাম্পল, প্লিজ স্পিক ইন ইংলিশ। এখানে দেখো বোঝাই যাচ্ছে যে প্লিজ বলা মানে কিন্তু এখানে রিকোয়েস্ট প্রকাশ পাচ্ছে। প্লিজ স্পিক ইন ইংলিশ অ্যাক্টিভ, তাহলে প্যাসিভে রিকোয়েস্ট এই ভার্বটা কিন্তু আমরা ইউজ করতে পারি। ইউ আর রিকোয়েস্টেড টু স্পিক ইন ইংলিশ, অর্থাৎ ইউ আর এটুকু হলো কমন, তারপরে মানে বুঝে কখনো রিকোয়েস্টেড হবে, কখনো অ্যাডভাইসড হবে, কখনো অর্ডার্ড হবে। নেক্সট এক্সাম্পল অর্ডার দিয়ে আমরা করব, বি অ্যাটেন্টিভ ইন ক্লাস, অর্থাৎ বি অ্যাটেন্টিভ ইন ক্লাস। এটা চেঞ্জ কি করে করব, ইউ আর অর্ডার্ড টু বি অ্যাটেন্টিভ ইন ক্লাস, অর্থাৎ এখানে কিন্তু বোঝা যাচ্ছে যে এটা এই সেন্টেন্সটা হলো আদেশমূলক, তাই আমরা অর্ডার এই ভার্বটা ইউজ করতে পারব। ওকে, নেক্সট রুলস হলো যেসব সেন্টেন্স লেট দিয়ে শুরু হবে সেগুলোর ক্ষেত্রে আমরা ভয়েস চেঞ্জ কীভাবে করব। ফার্স্ট, দ্য অবজেক্ট উইল বি দ্য সাবজেক্ট। সেকেন্ড, শুড বি উইল হ্যাভ টু বি ইউজড আফটার ইট, অর্থাৎ অবজেক্টকে সাবজেক্ট করলাম, তারপর শুড বি এই ভার্বটা কিন্তু বসাতে হবে। তারপর হলো দ্য পিপি ফর্ম অফ দ্য মেইন ভার্ব অর দ্য থার্ড ফর্ম অফ দ্য মেইন ভার্ব, মেইন যে ভার্ব থাকবে তার থার্ড ফর্ম বসবে। নাম্বার 4, আদার ওয়ার্ডস উইল রিমেইন অ্যাজ দে আর, অন্যান্য শব্দ যেমন তেমনি থাকবে। তাহলে লেট দিয়ে যে সেন্টেন্সগুলো শুরু হলো তার এক্সাম্পলগুলো দিলেই বোঝা যাবে। ফার্স্ট এক্সাম্পল হলো লেট হিম ডু হিজ ডিউটি, অ্যাক্টিভ। প্যাসিভ হলো হি শুড বি অ্যালাউড টু ডু হিজ ডিউটি। অ্যালাউডটা কিন্তু আমরা দিতেও পারি নাও দিতে পারি। লেট দিয়ে যে সেন্টেন্সগুলো শুরু হবে সেগুলোর প্যাসিভের নিয়মগুলো হলো, ফার্স্ট, দ্য অবজেক্ট উইল বি দ্য সাবজেক্ট। সেকেন্ড, should be allowed to or may be allowed to. Third, the main verb will be the same, অর্থাৎ মেইন ভার্বটা যে ফর্মে থাকবে অর্থাৎ প্রেজেন্ট ফর্মে, সেই প্রেজেন্ট ফর্মই আমরা বসাবো, কারণ টু এর পরে সর্বদাই ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। সেক্ষেত্রে আর কোনো রকম চেঞ্জ করব না, অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম কিন্তু আমরা বসাবো না শুড বি অ্যালাউড টু অথবা মে বি অ্যালাউড টু এর পরে, প্লাস আদার ওয়ার্ডস। লেট দিয়ে যে সেন্টেন্সগুলো শুরু, তাহলে তার এক্সাম্পল আমরা দিচ্ছি, এক্সাম্পল দিলেই বোঝা যাবে, ক্লিয়ার হওয়া যাবে। লেট হিম রিড দ্য স্টোরি, হি শুড বি অ্যালাউড টু রিড দ্য স্টোরি। নেক্সট ওয়ান, লেট হিম স্টে অ্যালোন, হি শুড বি অ্যালাউড টু স্টে অ্যালোন। নেক্সট এক্সাম্পল, লেট মি টেল দ্য ট্রুথ, আই মে বি অ্যালাউড টু টেল দ্য ট্রুথ। Passive. But when imperative sentence is negative, the rule will be something different. কিন্তু imperative sentence যখন না সূচক হয় তখন কিন্তু রুলসগুলো একটুখানি চেঞ্জ হয়। ফার্স্ট, not will have to be used after the subject in the object form, অর্থাৎ যেহেতু নেগেটিভ করছি, ইম্পেরেটিভ নেগেটিভ, তাই নট তো বসাতেই হবে। নট অ্যাডভার্বটি কোথায় বসবে, কর্তার পরে, অর্থাৎ কর্তা যখন কর্মরূপে থাকবে তারপরে বসবে। সেকেন্ড হলো দ্য আদার রুলস উইল রিমেইন অ্যাজ দে আর, কিন্তু বাকি নিয়মগুলো, অন্যান্য নিয়মগুলো একই থাকবে। অর্থাৎ এক্সাম্পল দিলেই বোঝা যাবে। এক্সাম্পল, ডোন্ট মেক এ নয়েজ হিয়ার, লেট এ নয়েজ বি নট মেড হিয়ার, অর্থাৎ সব নিয়ম একই থাকলো, শুধু বি এর পরে আমরা নটটা বসালাম। ডোন্ট ক্লোজ দ্য ডোর, লেট দ্য ডোর বি নট ক্লোজড। আমরা যদি ডোন্ট ছাড়া এই সেন্টেন্সটা করতাম, অর্থাৎ ক্লোজ দ্য ডোর, তাহলে লেট দ্য ডোর বি ক্লোজড হতো। এখানে যেহেতু ডোন্ট আছে সেক্ষেত্রে আমরা করলাম কি, লেট দ্য ডোর বি নট ক্লোজড, অর্থাৎ বি এর পরে আমরা নট বসিয়ে দিলাম। এভাবেই ইম্পারেটিভ সেন্টেন্স নেগেটিভ এর ভয়েস চেঞ্জ করতে হবে। হোয়াট হ্যাভ উই লার্নড টুডে, উই হ্যাভ লার্নড
the voice change of imperative sentence and imperative negative. In my next video, we will learn the voice change of interrogative sentence. Watch my next video. Thank you so much. Be safe, be healthy.